রোজা রাখার পরেও যদি আমার আপনার সেই হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি তাহলে কিসের মুসলমান হইলাম? রোজা রাখার পরেও যদি আমি মুখ দিয়ে মিথ্যাই বলি তাহলে আমি কিসের ইমানদার হইলাম? রোজা রাখার পরেও যদি আমি নামাজ না পড়ি তাহলে আমি কিসের ইমানদার হইলাম? রোজা রাখার পরেও যদি আমি আল্লাহর হুকুমে না মানলাম তো রোজা রাখলাম কি জন্য? রোজা রেখেছি তো আমরা আল্লাহর জন্যই। তবে আল্লাহ বললেন যে তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, পরহেজগার বানিয়ে দিব, তাকওয়াবান বানিয়ে দিব। অথচ আমরা তো তাকওয়াবান হইলাম, শুধু দিনের বেলায় আমরা কি করলাম না, খাইলাম না। শুধু দিনের বেলায় না খায়া থাকার নাম রোজা না ভাই। শুধু দিনের বেলায় খাইলাম না এটার নাম রোজা না। রোজা রাখার অর্থ হলো আমাকে সুবহে সাদিক থেকে শুরু করে যেই সময় ফজরের আজানের রক্ত এসে যায় ওই সময় থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সমস্ত অশ্লীল কাজ থেকে, নিজের স্ত্রী যে বৈধ ছিল এই স্ত্রী থেকেও, নিজের যেই সমস্ত জিনিসগুলা বৈধ ছিল এই বৈধ জিনিস থেকেও, স্ত্রী সংযম থেকেও বিরত থাকার নাম হলো রোজা। নিজের নফসকে হেফাজত করার নাম হলো রোজা। মিথ্যা না বলার নাম হলো রোজা। গীবত না করার নাম হলো রোজা। আল্লাহ তাআলার ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো রোজা। অথচ সারাদিন রোজা রাখলেন, ইফতারের পরে আবার আপনি সিগারেট খাইলেন, আবার আপনি ধূমপান করলেন, আবার মাদকগুলা আপনি খাইলেন। তাহলে ভাই আপনি বুঝতে পারেন যে আপনার যে রোজা আপনি রাখতেছেন আল্লাহর ভয়ে, আপনার অন্তরে মূলত আল্লাহর ভয় নাই, লোক দেখানো ভয়। আপনার অন্তরে শুধুমাত্র লোক দেখানো রোজা। আপনি যে রোজা রাখতেছেন এই রোজাগুলো আপনার হইতেছে না। কারণ একটা আমল করার পর আরেকটা আমল যদি কোনো বান্দা ঠিকভাবে করে তাহলে বোঝা যায় যে তার ওই আগের আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই জন্য রোজা রাখার পর সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, মাগরিবের পরেই অনেকে অনেক হুজুরদের কাছে প্রশ্ন করে। শায়েখ আহমদুল্লাহর কাছে অনেকেই প্রশ্ন করেছে বিগত দিনে যে হুজুর সারাদিন রোজা রাখার পর মাগরিবের পরে কি সিগারেট খাওয়া যাবে কিনা, ইফতারের পরে কি সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কেমন রোজাদার ভাই? তো সারাদিন রোজা রাখলা তো আবার সিগারেট খাইলা, রোজা রাখার অর্থ কি হইল? তুমি তো রোজা রাখলা যে ধূমপান দিনেও করো নাই রাত্রেও করবা না। তুমি তো রোজা রাখলা যে দিনেও নেশা করো নাই রাত্রেও নেশা করবা না। তুমি তো রোজা রাখলা যে দিনেও তুমি মিথ্যা বলো নাই রাত্রেও মিথ্যা বলবা না। আবার অনেক অফিসাররা আছে যারা ঘুষ খায়। কি খায় বলেন? ঘুষ খায়। এরা নাকি নতুন সিস্টেমে ঘুষ নেয়। কিভাবে? এরা ঢয়ারকে খুলে রাখে, খুলে বলেন হাতে নেয়। এরা বলে যে এই ঢয়ারে রাখেন, ইফতারের পর আমি এই জায়গায় থেকে নেব। তাহলে ভাই রোজা রাখার অর্থ কি? এই যদি হয় আপনার রোজা না খেয়া থাকা কোনো লাভ নাই। আল্লাহর ভয়ে যদি আপনি তাকওয়াবান হতে না পারেন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে না পারেন, আপনার রোজা রাখা তো কোনো লাভ নাই। আপনি রোজাও রাখতেছেন ঠিকই ঘুষ খাইতেছেন, রোজাও রাখতেছেন চাঁদাবাজি করতেছেন, রোজাও রাখতেছেন রাহাজানি চিন্তাই করতেছেন। এই রোজা রাখা তো ভাই কোনো লাভ নাই। এজন্য ভাই ফিরে আসেন। ফিরে আসতে তো হবেই, কারণ যাইতে যে হবে আমাদেরকে মালিকের কাছে। কার কাছে যাইতে হবে? মালিকের কাছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করি, আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা ফিরে যাব, তো আল্লাহ তাআলাও যেহেতু আমাদেরকে মুত্তাকি ইমানদার পরহেজগার সার্টিফাই করলেন, তো শুধুই কি আল্লাহ আমাদেরকে এই ডেকেই কি শুধু ক্ষান্ত হবেন এমনটা তো নয়। আমাদের আমল, আমাদের কৃত কর্মর দ্বারা আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমাদের আমল আল্লাহ পছন্দ করবেন। তবে আল্লাহর হুকুম তো মানতে হবে, তাই না?
আল্লাহর হুকুম না মানলে কিভাবে আল্লাহ আপনাকে মাফ করে দেবে? তবু আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ চাইলে মাফ করতে পারে। তবে দুনিয়ায় তো আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার কালামুল্লাহ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান রোজা আমাকে আপনাকে রাখতেই হবে। এই জন্য সম্মানিত ভাই আমার, মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদেরকে আহ্বান করি, যেই মালিক আল্লাহ আমাদেরকে মুত্তাকি বললেন, সেই মুত্তাকি অবস্থায় যদি আমি আবার আমার সেই কৃতকর্ম চালিয়ে যাই, আমি সেই গোশি খাই, আমি সেই সৌদি খাই, আমি সেই মিথ্যাই বলি, আমি সেই অন্যায়ভাবে মানুষের সঙ্গে মারামারি করি, তাহলে আমার রোজা রাখার অর্থ কি? আজকেও সকালবেলায় আমি আমার পাড়ার মধ্যে কিছু লোককে শুনলাম, তারা নাকি জমির একটা জায়গা নিয়ে খেতে পানি দেয়, এই জন্য জমির মধ্যে পানি দেয়, এই পানি পানি দেওয়ার ড্রেন নিবে, এমন ড্রেন নেওয়ার জন্য সে গেছে, আরেকজনের জমির উপরে দিয়ে নিবে, সে নিতে দিবে না। এই জন্য কি হয়েছে, তারা কিন্তু সবাই রোজা, অথচ রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের মাথা ফাটাইছে, এক দুইজন না, এরকম এক বাড়ি থেকে চারজন, অপর পক্ষ থেকে যে কয়জন আল্লাহ ভালো যায়। তাহলে এরাও তো রোজা ছিল, এমন রোজা রাখার অর্থ কি? সে রোজা রাখবে, একটা ড্রেন যদি তার সহ্য না হয়, খেতে পানি দেবে, একটা কাজ যদি তার সহ্য না হয়, সে রোজা রাখবে, মানুষ সুন্দরভাবে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবে, এই গাড়ি চালান যদি তার পছন্দ না হয়, তাও যদি রোডে চান্দা দিত, সে রোজা রাখবে, রোজা রাখার পরেও যদি সে আবার গোশ খাইল, তাহলে ভাই রোজা রাখার অর্থ কি? আল্লাহ তো বললেন যে তুমি মুত্তাকি হইবা, আল্লাহ তো বলল তুমি লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি হইবা, তাকওয়াবান হইবা। তাহলে আমরা তাকওয়াবান হইলাম কনে? আমরা তাকওয়াবান হইলাম কনে? আমরা তো তাকওয়াবান হইলাম না, আমরা তাকওয়াবান হইলাম না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়াবান হতে হইলে আল্লাহ তাআলার ভয়েই হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে নাজাত চেয়ে হওয়া যায়। এই রহমতের দিনগুলো চলে যাচ্ছে, আজকে আমরা রহমতের রাত শেষ করব, রমজানের 10টি রাত থেকে আজকে আমাদের কাছ থেকে বিদায় নেবে রহমতের 10টি রাত। আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, আল্লাহ কতটুকু রহমত পাইলাম আমরা তো জানি না, মালিক আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ রহমত দান করেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমরা জানি না কতটুক নাজাত পাইলাম, আপনি আমাদেরকে পরিপূর্ণ মাফ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ জানি না কতটুক মাগফিরাত পাইলাম, আমার জীবনের গুনাহ আমি মাফ করাইতে পারলাম কিনা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, গুনাহ আমার রাখেন না। এগুলাকে আমরা আল্লাহ তাআলাকে বলতে পারবো না? মুহতারাম হাজিরিন, অবশ্যই আমি আর আপনি আল্লাহ তাআলাকে বলতে পারবো, কিন্তু শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে আপনাকে আমলে পরিবর্তন করতে হবে, জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে, জীবনে এর আমল বাস্তবায়ন করতে হবে, তবেই আমার আপনার জীবন পরিবর্তন হবে, তবেই আমার আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বি করিম আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বি করিম আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে অন্যান্য জুমার ন্যায় এ জুমায়ও তার ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে দিল উজাড় করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান মালিক এমন একটা সময় আমাকে আপনাকে তার ঘরে এনেছেন, যেই সময়টা হলো মাহে রমাদান, এবং কি আজকে রহমতের শেষ জুমা। আল্লাহ তাআলা রমজানকে 3 ভাগে ভাগ করেছেন।
প্রথম 10 দিন হলো রহমতের। সেই রহমতের প্রথম জুমা আমরা অতিবাহিত করেছি। আজকে হলো দ্বিতীয় জুমা। সেই দ্বিতীয় জুমায় মালিক আমাকে আপনাকে আনলেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, আমাকে আপনাকে জান্নাতি করবেন, আমার আপনার গুনাহগুলো ক্ষমা করবেন। এই জন্য মালিক আমাকে আপনাকে তার ঘর মসজিদে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একত যেই বান্দাগুলা, যেই মানুষগুলা, যেই মুসলমানগুলা, যেই ইমানদারগুলা, যারা তারা আল্লাহকে ভয় করে, যেই লোক আল্লাহকে ভয় করে মসজিদে আসে, মসজিদে আসার সঙ্গে সঙ্গে সে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। মসজিদ ঘর হলো আল্লাহর ঘর। এই জন্য কোনো বান্দা যদি মসজিদে এসেই পড়ে, ওই বান্দা স্বয়ং আল্লাহ তাআলার ঘরের মধ্যেই এসে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এনেছেন। মালিক আমাকে আপনাকে গুনাহগার রাখবেন না। এই জন্য রমজান মাহে রমাদান আমাকে আপনাকে এই বরকতময় মাসে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দিনে অর্থাৎ 29 রমাদানের মধ্যে একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। আল্লাহর রাসূল বললেন আমিন। অর্থাৎ এই দুয়ার দ্বারা বোঝা যায় একত ফেরেশতাও চায় যে যারা রমজান পেয়েও, এত মহান মূল্যবান মাস পেয়েও যারা তাদের কৃতকর্মকে, যারা তাদের গুনাহকে, যারা তাদের নিজের নফসকে হেফাজত করতে পারল না, এই লোকগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরা কি হয়ে যায়? এরা যেন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, এরা যেন ধ্বংস হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো দায়িত্ব নাই। এইটা বোঝানোর জন্যই আল্লাহর রাসূল বললেন আমিন, যে জিবরাইল তুমি যে বলছো এরা ধ্বংস হোক, আমি আল্লাহর রাসূল বললাম এরা ধ্বংস হোক। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাস আমাদের কাছে এসেছে আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য। অথচ এই মাস আমরা পাওয়ার পরেও আমরা আমাদের গুনাহের মধ্যে অটুট, আমরা আমাদের কৃতকর্মের মধ্যে অটুট, আমরা আল্লাহ তাআলা থেকে বিমুখ, আমরা আল্লাহ তাআলার গুণগান, আমরা আল্লাহ তাআলার নামে তাসবিহ, আমরা আল্লাহ তাআলার কুরআন, আমরা নামাজ, আমরা জিকির আজগার, এই আমলগুলো করতেছি না। অথচ মুসলমানের উচিত ছিল, মুসলমানের কর্তব্য, মুসলমানের দায়িত্ব। আল্লাহ বলেন, ও মুসলমান, ও ঈমানদার। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদার গণেরা, হে ঈমানদার গণেরা, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। কাদের উপর আল্লাহ ফরজ করেছেন? আমাদের উপরে, মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে। এই জন্য আল্লাহ বলতেছেন আমাদেরকে ডাক দেয়, ও ঈমানদাররা। আল্লাহ আমাদেরকে ঈমানদার বললেন, অথচ আমরা এমনই ঈমানদার হইলাম রমজান পাওয়ার পরেও আমরা আমাদের গুনাহ ছাড়তে পারলাম না। আল্লাহ যেই মাসের বরকত বোঝানোর জন্য আমাদেরকে ঈমানদার বলে ডাকলেন। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কাজ করে, ওই মানুষকে যদি ওই কাজের জন্য ডাকা হয়, ওই মানুষটা খুশি হয়। ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকলে খুশি হয়, অ্যাডভোকেটকে অ্যাডভোকেট বলে ডাকলে খুশি হয়, ব্যারিস্টারকে ব্যারিস্টার বলে ডাকলে খুশি হয়, স্কুলের শিক্ষকদেরকে স্যার স্যার বলে ডাকলে খুশি হয়, ইউনো মহোদয়কে ইউনো বলে ডাকলে খুশি হয়, এসিলেন্টকে এসিলেন্ট বলে ডাকলে খুশি হয়।
তো আল্লাহ বললেন তোমরাও খুশি হইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে ডাকলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে ডাকলেন? ঈমানদার বলে। অথচ আজকে আমরা এমন ঈমানদার হলাম, আমরা আমাদের মালিককে ভুলে গেলাম। যেই মালিক আমাদের কাছে রমজান পাঠিয়েছেন, যেই মালিক আমাদেরকে মহামূল্যবান মাস দান করেছেন, যেই মালিক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের এই জীবনে যদি সেই মালিকের গুণগান, সেই মালিকের জিকির, সেই মালিকের জন্য রোজা যদি রাখতে না পারি, তবে আমরা কিসের মুসলমান হইলাম? রোজা রাখার পরেও যদি আপনার সেই হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে কিসের মুসলমান হইলাম? রোজা রাখার পরেও যদি আমি মুখ দিয়ে মিথ্যাই বলি, তাহলে আমি কিসের ঈমানদার হইলাম? রোজা রাখার পরেও যদি আমি নামাজ না পড়ি, তাহলে আমি কিসের ঈমানদার হইলাম? রোজা রাখার পরেও যদি আমি আল্লাহর হুকুমে না মানলাম, তো রোজা রাখলাম কি জন্য? রোজা রেখেছি তো আমরা আল্লাহর জন্যই। তবে আল্লাহ বললেন যে তোমরা যদি রোজা রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, পরহেজগার বানিয়ে দিব, তাকওয়াবান বানিয়ে দিব। অথচ আমরা তো তাকওয়াবান হইলাম, শুধু দিনের বেলায় আমরা কি করলাম না, খাইলাম না। শুধু দিনের বেলায় না খায়া থাকার নাম রোজা না ভাই। শুধু দিনের বেলায় খাইলাম না, এটার নাম রোজা না। রোজা রাখার অর্থ হলো আমাকে সুবহে সাদিক থেকে শুরু করে যেই সময় ফজরের আজান রক্ত এসে যায়, ওই সময় থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সমস্ত অশ্লীল কাজ থেকে, নিজের স্ত্রী যে বৈধ ছিল এই স্ত্রী থেকেও, নিজের যেই সমস্ত জিনিসগুলা বৈধ ছিল এই বৈধ জিনিস থেকেও, স্ত্রী সংযম থেকেও বিরত থাকার নাম হলো রোজা। নিজের নফসকে হেফাজত করার নাম হলো রোজা। মিথ্যা না বলার নাম হলো রোজা। গীবত না করার নাম হলো রোজা। আল্লাহ তাআলার ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো রোজা। অথচ সারাদিন রোজা রাখলেন, ইফতারের পরে আবার আপনি সিগারেট খাইলেন, আবার আপনি ধূমপান করলেন, আবার মাদকগুলা আপনি খাইলেন, তাহলে ভাই আপনি বুঝতে পারেন যে আপনার যে রোজা আপনি রাখতেছেন আল্লাহর ভয়ে, আপনার অন্তরে মূলত আল্লাহর ভয় নাই, লোক দেখানো ভয়। আপনার অন্তরে শুধুমাত্র লোক দেখানো রোজা। আপনি যে রোজা রাখতেছেন এই রোজাগুলো আপনার হইতেছে না। কারণ একটা আমল করার পর আরেকটা আমল যদি কোনো বান্দা ঠিকভাবে করে, তাহলে বোঝা যায় যে তার ওই আগের আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই জন্য রোজা রাখার পর সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, মাগরিবের পরেই অনেকে অনেক হুজুরদের কাছে প্রশ্ন করে। শায়েখ আহমদুল্লাহর কাছে অনেকেই প্রশ্ন করেছে বিগত দিনে যে হুজুর সারাদিন রোজা রাখার পর মাগরিবের পরে কি সিগারেট খাওয়া যাবে কিনা, ইফতারের পরে কি সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কেমন রোজাদার ভাই? তো সারাদিন রোজা রাখলা তো আবার সিগারেট খাইলা, রোজা রাখার অর্থ কি হইল? তুমি তো রোজা রাখলা যে ধূমপান দিনেও করো নাই, রাত্রেও করবা না। তুমি তো রোজা রাখলা যে দিনেও নেশা করো নাই, রাত্রেও নেশা করবা না। তুমি তো রোজা রাখলা যে দিনেও তুমি মিথ্যা বলো নাই, রাত্রেও মিথ্যা বলবা না। আবার অনেক অফিসাররা আছে যারা ঘুষ খায়। কি খায় বলেন? ঘুষ খায়। এরা নাকি নতুন সিস্টেমে ঘুষ নেয়। কিভাবে? এরা ঢয়ারকে খুলে রাখে, খুলে বলেন হাতে নেয়। এরা বলে যে এই ঢয়ারে রাখেন, ইফতারের পর আমি এই জায়গায় থেকে নেব। তাহলে ভাই রোজা রাখার অর্থ কি? এই যদি হয় আপনার রোজা না খেয়া থাকা কোনো লাভ নাই। আল্লাহর ভয়ে যদি আপনি তাকওয়াবান হতে না পারেন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে না পারেন, আপনার রোজা রাখা তো কোনো লাভ নাই।
আপনি রোজাও রাখতেছেন, ঠিকই ঘোষ খাইতেছেন, রোজাও রাখতেছেন, চাঁদাবাজি করতেছেন, রোজাও রাখতেছেন, রাহাজানি চিন্তাই করতেছেন। এই রোজা রেখে তো ভাই কোনো লাভ নাই। এই জন্য ভাই ফিরে আসেন, ফিরে আসতে তো হবেই, কারণ যাইতে যে হবে আমাদেরকে মালিকের কাছে। কার কাছে যাইতে হবে? মালিকের কাছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করি, আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা ফিরে যাব, তো আল্লাহ তাআলাও যেহেতু আমাদেরকে মুত্তাকি, ইমানদার, পরহেজগার সার্টিফাই করলেন, তো শুধুই কি আল্লাহ আমাদেরকে এই ডেকেই কি শুধু ক্ষান্ত হবেন এমনটা তো নয়। আমাদের আমল, আমাদের কৃত কর্মর দ্বারা আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমাদের আমল আল্লাহ পছন্দ করবেন। তবে আল্লাহর হুকুম তো মানতে হবে, তাই না? আল্লাহর হুকুম না মানলে কিভাবে আল্লাহ আপনাকে মাফ করে দিবে? তবু আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ চাইলে মাফ করতে পারে। তবে দুনিয়ায় তো আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার কালামুল্লাহ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান রোজা আমাকে আপনাকে রাখতেই হবে। এই জন্য সম্মানিত ভাই আমার, মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদেরকে আহ্বান করি, যেই মালিক আল্লাহ আমাদেরকে মুত্তাকি বললেন, সেই মুত্তাকি অবস্থায় যদি আমি আবার আমার সেই কৃতকর্ম চালিয়ে যাই, আমি সেই গোশি খাই, আমি সেই সৌদি খাই, আমি সেই মিথ্যাই বলি, আমি সেই অন্যায়ভাবে মানুষের সঙ্গে মারামারি করি, তাহলে আমার রোজা রাখার অর্থ? আজকেও সকাল বেলায় আমি আমার পাড়ার মধ্যে কিছু লোককে শুনলাম, তারা নাকি জমির একটা জায়গা নিয়ে খেতে পানি দেয়, এই জন্য জমির মধ্যে পানি দেয়, এই পানি দেওয়ার ড্রেন নিবে, এমন ড্রেন নেওয়ার জন্য সে গেছে, আরেকজনের জমির উপর দিয়ে নিবে, সে নিতে দিবে না। এই জন্য কি হয়েছে? তারা কিন্তু সবাই রোজা, অথচ রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের মাথা ফাটাইছে। এক দুইজন না, এরকম এক বাড়ি থেকে চারজন, অপর পক্ষ থেকে যে কয়জন আল্লাহ ভালো যায়। তাহলে এরাও তো রোজা ছিল, এমন রোজা রাখার অর্থ কি? সে রোজা রাখবে, একটা ড্রেন যদি তার সহ্য না হয়, খেতে পানি দেবে, একটা কাজ যদি তার সহ্য না হয়, সে রোজা রাখবে, মানুষ সুন্দরভাবে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবে, এই গাড়ি চালান যদি তার পছন্দ না হয়, তাও যদি রোডে চান্দা দিত, সে রোজা রাখবে, রোজা রাখার পরেও যদি সে আবার গোশ খাইল, তাহলে ভাই রোজা রাখার অর্থ কি? আল্লাহ তো বললেন যে তুমি মুত্তাকি হইবা, আল্লাহ তো বলল তুমি লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি হইবা, তাকওয়াবান হইবা। তাহলে আমরা তাকওয়াবান হইলাম কনে? আমরা তাকওয়াবান হইলাম কনে? আমরা তো তাকওয়াবান হইলাম না, আমরা তাকওয়াবান হইলাম না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়াবান হতে হইলে আল্লাহ তাআলার ভয়েই হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে নাজাত চেয়ে হওয়া যায়। এই রহমতের দিনগুলো চলে যাচ্ছে, আজকে আমরা রহমতের রাত শেষ করব। রমজানের 10টি রাত থেকে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিবে রহমতের 10টি রাত। আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, আল্লাহ কতটুকু রহমত পাইলাম আমরা তো জানি না। মালিক আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণ রহমত দান করেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমরা জানি না কতটুক নাজাত পাইলাম, আপনি আমাদেরকে পরিপূর্ণ মাফ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ জানি না কতটুক মাগফিরাত পাইলাম, আমার জীবনের গুনাহ আমি মাফ করাইতে পারলাম কিনা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, গুনাহ আমার রাখেন না। এগুলাকে আমরা আল্লাহ তাআলাকে বলতে পারবো না? মুহতারাম হাজিরিন, অবশ্যই আমি আর আপনি আল্লাহ তাআলাকে বলতে পারবো, কিন্তু শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে আপনাকে আমলে পরিবর্তন করতে হবে, জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে, জীবনে এর আমল বাস্তবায়ন করতে হবে, তবেই আমার আপনার জীবন পরিবর্তন হবে,
তবেই আমার আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে। আমার আপনার যত গুনাহ হোক না কেন, এই রমজানের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে। রমজানের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে মাফ করে। রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য রেডি থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সেই মালিক আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আমরা মাফ চাবো সেই মালিকের কাছে, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছে। আর যদি আমরা সেই মালিক আল্লাহ তাআলার কাছে না মাফ চাই, রমজান অতিবাহিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অথচ আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারবো না। তো আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করে গেছে, যে ধ্বংস হোক ওই লোকেরা যারা রমজান পাওয়ার পরেও তাদের গুনাহ মাফ করাইতে পারে না। তো আল্লাহর রাসূল তো বলেছেন আমিন। তো বোঝা যায় রাসূলের দোয়া, ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হয়েই যাব। রমজান পাওয়ার পরেও যদি গুনাহ না মাফ করাইতে পারি, আমরা কি লাভবান হব? বলেন না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ রমজান এসেছে, রমাদান এসেছে আপনার গুনাহকে মাফ করানোর জন্য। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আসেন আমরা সেই মালিকের কাছে রুজু হই। আমরা সেই মালিকের কাছে তওবা করি, যেই মালিক আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে আপনাকে ভালোবাসেন। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় না। মুসলমান সবাই আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়। এই জন্য জান্নাত পাওয়ার মাস হিসাবে আল্লাহ তাআলা যেন এই রমজান মাসকে নাজিল করেছে। এই রমজান মাসকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন। এই রমজান মাসকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে ভরে দিয়েছেন। এই রমজান মাসকে আল্লাহ নাজাত দিয়ে ভরে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার কাছে নাজাত চাও, তুমি আমার কাছে মাগফিরাত চাও, তুমি আমার কাছে রহমত চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। আমি আল্লাহ তোমাকে গুনাহগার রাখবো না। বাকি 11 মাস আমাকে ডাকতে পারো নাই, তো বান্দা কি হইছে? আমি আল্লাহ তো তোমার জন্য রমজান রেখেছি, এই রমজানে তুমি আমার কাছ থেকে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো আজ আল্লাহ তাআলাকে ডাকি না, আমরা আজ আল্লাহ তাআলাকে ডাকতে চাই না। আমাদের আজ দায়িত্ব হয়ে গেছে ব্যবসা যারা করে, এরা শুধু দুনিয়া নিয়ে বাকি 11 মাস চুরি করে, রমজান মাস আসলে তারা ডাকাতি শুরু করে। বাংলাদেশে আপনি দেখবেন এমন সিন্ডিকেট তারা করে, খেজুরের কেজি হলো 130 টাকা, বেচে 280 টাকা, সর্বনিম্ন যেটা সবচেয়ে খারাপ খেজুর। যেই খেজুর সবচেয়ে ভালো খেজুর 600 টাকা, এই খেজুরটা রাখে 1600 টাকা, 1200 টাকা। এমন সিন্ডিকেটের দেশ আমরা মানুষ আজ জীবন যাপন করতেছি। যে লেবু সারা বছর থাকে 20 টাকা হালি, রমজান আসলে সেটা 150 টাকা। যেই বেগুন সারা বছর আমরা গ্রাম অঞ্চলে খাই 20 টাকা 30 টাকা কেজি, রমজান মাস আসলেই সেটা 120 টাকা 150 টাকা। এই জন্য এই যে মানুষ সিন্ডিকেট করলো, রমজানে তো তার উচিত ছিল তার ব্যবসাটা সে কম করবে, রমজানে উচিত ছিল সে তার ব্যবসা কম করবে। দ্রব্যমূল্যর এই যে সিন্ডিকেট করে যারা ব্যবসা করে, তাদের ব্যবসা হারাম। তাদের ব্যবসা কি ভাই? হারাম। যারা দ্রব্যমূল্যর সিন্ডিকেট করে ব্যবসা করে, 20 টাকার জিনিস 80 টাকা বেচে, এদের ব্যবসা হারাম। আপনি সর্বোচ্চ 20 টাকার জিনিসে আপনি 2 টাকা লাভ করতে পারেন, 3 টাকা লাভ করতে পারেন। 100 টাকার জিনিসে আপনি 5 টাকা লাভ করতে পারেন, এর উপরে আপনি লাভ করবেন হারাম। আপনি 1000 টাকার জিনিসে আরো 1000 টাকা লাভ করবেন, ব্যবসা আপনার হারাম।
যারা সৎ ব্যবসায়ী হবে এরা তো নবীদের সঙ্গে জান্নাতে যাবে। কত বড় সুসংবাদ, সুবহানাল্লাহ কোন। যারা সৎ ব্যবসায়ী হবে এরা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে, নবী কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। অথচ এরা এমন ব্যবসা করতেছে, এদের ব্যবসা হলো নমরুদের মতো, এদের ব্যবসা হলো ফেরাউনের মতো। ফেরাউন যেই রকম তরমুজের ব্যবসা করত, পিস হিসাবে কিনে আনতো, বেচত কেজি দরে। আজকের ফেরাউনেরাও সেই ব্যবসায় শুরু করছে, তরমুজ কিনে আনে পিস হিসাবে, বেচে কেজি হিসাবে। কিনে আনে 10 টাকা পিস বা 100 টাকা পিস, ওই তরমুজটাই বেচে 300 টাকা 400 টাকা। এই যে সিন্ডিকেট করলো, এর পুরা ব্যবসায় হারাম। আর এই হারাম টাকা দিয়ে সে রোজা রাখবে, রোজা হবে না। হারাম টাকার কাপড় কিনে সে পোশাক পবিত্র করবে, পোশাকই নাফা। হারাম টাকা দিয়ে সে খাবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর আল্লাহ তাকে দান করবে না, দোয়া কবুলই হবে না, দোয়া কবুল হবে না। আজকে বাংলাদেশের যেই সেক্টরে তাকাবেন সেই সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজ, সেই সেক্টরে সিন্ডিকেট। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মসজিদ থেকে আমি আপনাদের সহ মিডিয়ায় কথাগুলো যাচ্ছে এই জন্য বলতেছি, সকল মানুষদেরকে বোঝার জন্য বলতেছি। আমার কারো সঙ্গে শত্রুতার কারণ, কারো সঙ্গে আমার শত্রুতা নাই, আমি শুধু আল্লাহর কোরআনের কথা আপনাদেরকে বোঝাচ্ছি। এইভাবে আপনি ব্যবসা করবেন, রমজান মাস আসার পরেও আপনি ভালো হইলেন না, অথচ আল্লাহ আপনাকে বললেন ইমানদার। আপনি কি সত্যি ইমানদার? বলেন, সত্যি কি তারা ইমানদার? না, কোশ্চিন কালেও তারা ইমানদার হতে পারে নাই। কারণ ইমানদার তো হইবে তারা, আল্লাহ বলেন না আল্লাকুম তাত্তাকুন, আমি তো তাদেরকে তাকওয়াবান বানাবো যারা আল্লাহর ভয়ে ব্যবসা করবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যারা মানুষের কাছ থেকে হাত দিয়ে কিছু নিবে তো দূরের কথা, তারা আরো দিবে। অথচ আপনি আজকে অফিসে যান, আজকে আপনি ভূমি অফিসে যান, দুর্নীতির আখড়া। আজকে আপনি থানায় যান, ঘোষের আড্ডা খান। থানায় যাবেন, ঘোষ ছাড়া, টাকা ছাড়া তারা নড়বে না, চড়বে না। যে জায়গায় যাবেন শুধু টাকা। আজকের বাংলাদেশের মধ্যে অনেকের এনআইডি কার্ড বানানোর জন্য 3-4 মাস সময় লাগে। অথচ বাংলাদেশের মধ্যে অনেক লোক আছে যাদের 10,000-এর মতো টাকা নিয়ে 2-3 দিনের মধ্যে এনআইডি কার্ড বানিয়ে দেয়। অথচ সাধারণ মানুষগুলা তারা ক্ষতিগ্রস্ত হইতেছে এই একটার দিকে। পরিষদে যাবেন, জার্মানি বন্ধন মানানোর জন্য ইচ্ছা করলে 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে পারে, স্বাভাবিক। 2 দিনের মধ্যেও ইচ্ছা করলে বানিয়ে দিতে পারে, ইচ্ছা করলে তারা 1 দিনের মধ্যেও বানিয়ে দিতে পারে জার্মানি বন্ধন। অথচ তাদের কাছে যাবেন, দেখবেন আপনাকে 1 মাস 2 মাস ঘোরাবে, আবার কিভাবে টাকা খাওয়া যায় এই ধান্দাও তারা করবে। আপনি কি ইমানদার ভাই? কোশ্চিন কালেও আপনি ইমানদারও না, আপনি মুসলমানও না। আপনি মুসলমানই না, কারণ আপনি রমজান আসার পরেও শুধরাইতে পারেন নাই। আপনি মুসলমান দাবি করেও আপনি সংশোধন হতে পারেন নাই। আপনি কিভাবে ইমানদার হন ভাই? আপনি কিভাবে মুসলমান হন? অথচ আল্লাহ তাআলা তো বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরেও ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। রোজা রাখার অর্থ হলো সেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে। রোজা রাখার অর্থ হলো সেই বান্দা 11 মাস গোশ খাইছে, এই মাসে আর খাইবে না। এই মাস থেকে সে সংশোধন হয়ে যাইবে।
আর সে দুর্নীতি করবে না, আর সে সরকারি অফিসে বসে সাধারণ জনগণকে হয়রানি করবে না। রোজা রাখার অর্থ তো ছিল এইটাই, সাধারণ জনগণকে আর হয়রানি করবে না। সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়, এই বেতন দ্বারাই সে জনগণের খেদমত করবে। জনগণের কামলা হিসাবে তাকে রাখা হয়েছে। কথা বলেন, জনগণের কামলা হিসাবে রাখা হয়েছে না? রাখা হয়েছে। অথচ এই লোকটা জনগণের কামলা হইয়া জনগণের উপর আগে যেমন রাজা বাদশারা কি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, এখনো করতেছে, ঠিক একই রকম ভাবে তারাও সরকারি দায়িত্ব পায়া মানুষের উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে। মানুষের 300 টাকার জিনিস সর্বোচ্চ সরকারি যে কোনো ফি 400 থেকে 500 টাকা, অথচ আপনি দুর্নীতির কারণে সাধারণ জিনিসগুলো 10,000 20,000 টাকা দিয়ে করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, নয় মানুষের উপায় থাকে না। সাধারণ একটা কাগজ দিনের পর দিন ফালিয়ে রাখে, মাসের পর মাস ফালিয়ে রাখে। এই জন্য ইমানদার ভাইয়েরা আমার, ইমানদার বোনেরা আমার, আমি আপনাদেরকে বলি, যেহেতু কথাগুলো মিডিয়ায় যাবে এই জন্য বোনদেরকেও বললাম, আমি আপনাদেরকে বলি সংশোধন হয়ে যান। রমজান আসে মানুষকে সংশোধন করার জন্য, রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান মাস আসে মানুষকে তাকওয়াবান বানার জন্য। তাকওয়াবানের অর্থ হলো সে আল্লাহর ভয়ে সকল গুনাহ সে ছেড়ে দিবে, সে আল্লাহর ভয়ে সকল অপরাধ সে ছেড়ে দিবে, সে আল্লাহর ভয়ে সে আর দুর্নীতি করবে না, সে আল্লাহর ভয়ে আর চাঁদাবাজি করবে না, সে আল্লাহর ভয়ে আর খুন খারাপি করবে না। মানুষ হত্যা করা সবচেয়ে জঘন্য কাজ, মানুষকে মারামারি করা মানুষের সঙ্গে সবচেয়ে জঘন্য কাজ, মানুষের কাছ থেকে ছিনতাই করা, রাহাজানি করা, এগুলা সবচেয়ে জঘন্য কাজ। অথচ রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরেও নাকি এই কাজগুলো করে। তাহলে বলেন ভাই, কিভাবে তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে? রোজা রাখার পরেও যদি এই কাজগুলোই করে, কিভাবে আল্লাহ তাআলার কাছে তাদের কাজ কবুল হবে? এই জন্য আসেন ভাই, সেই মালিকের কাছে আমরা তওবা করি, যেই মালিক আমাদেরকে ওয়াদা দিয়েছেন, বান্দা রমজানের 30টা রোজা রাখবা তো তোমার বান্দার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। রমজানের 30টা রোজা রাখবা তো বান্দা তোমাকে আমি ইমানদার হিসাবে কবুল করব। বান্দা রমজানের সকল গুনাহ তুমি ছেড়ে দিবা, বান্দা তোমাকে আমি তাকওয়াবান বানিয়ে দিব, পরহেজগারি বানিয়ে দিব। বান্দা তোমার কারণে তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি আল্লাহ এই রমজান মাস নাজিল করেছি, দান করেছি। যেই মাসে একটা করবা তো 70টা করার সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসেন এই মাসে আমরা সেই মালিকের কাছে, মহান মুনিবের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে, গফফারের কাছে, রহমানের কাছে, হাকিমের কাছে, মালিকের কাছে, খালিকের কাছে, জব্বারের কাছে, আল মুমিনুনের কাছে, জুল জালাল ওয়াল ইকরামের কাছে, মহান রবের সিফাতের নাম ধরে ধরে ডেকে সেই মালিকের কাছে আমরা গুনাহগুলো থেকে তওবা করি। সেই মালিককে বলি, মালিক আল্লাহ, যে গুনাহগুলো বিগত দিনে করেছি সেই গুনাহ আর আমি করব না। মালিক, যেই গোশ আমি বাকি 11 মাস খাইছি এই রমজানে আমি খাইব না। মালিক, যেই দুর্নীতি আমি বাকি 11 মাস করছি এই রমজান থেকে তওবা করলাম, জীবনে আর করব না। মালিক, যেই অপরাধ আমি করেছি এই রমজানে আমি তওবা করলাম, জীবনে আর করব না। এইভাবে আসেন আমরা সকলেই সেই মালিকের কাছে বলি আমিন। যে আলোচনা করলাম আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।